ব্যারাকপুরে দীর্ঘদিন যাবৎ দেখেছি কোনো ভালো কোনো প্রোগ্রাম হতো না। অতীতে পণ্ডিত নিখিল ব্যানার্জি মেমোরিয়াল কনফারেন্স হতো এবং তারপরে একটা দীর্ঘদিনের গ্যাপ। তো এই গ্যাপটা আমাকে বহু ব্যারাকপুরের সঙ্গীত অনুরাগী মানুষজন তারা আমাকে বলতো, তারা লোকজন জানে যে আমি গান বাজনা ভালোবাসি, তো আমাকে অনেকে বলতেন যে ব্যারাকপুরে একটা ভালো প্রোগ্রাম হোক। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার একটা দীর্ঘদিনের ইচ্ছা ছিল যে ব্যারাকপুরে একটা ভালো প্রোগ্রাম করবো, আমরা সবাই মিলে একটা ব্যারাকপুর ভালো প্রোগ্রাম করবো। তো আমি পদ্মশ্রী পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদারকে আমি অনুরোধ করেছিলাম যে স্বরাজ সম্রাট ফেস্টিভ্যাল যদি একটা ব্যারাকপুরে করা যায়। এবছরই পুনেতে, দিল্লিতে হয়েছে এই স্বরাজ সম্রাট ফেস্টিভ্যাল, আর একটা তেজেনবাবু কলকাতায় করতে চেয়েছিলেন, কিন্তু আমি ওনার হাত জোর করে অনুরোধ করেছিলাম আমার ব্যারাকপুরে একটা প্রোগ্রাম আপনি করুন। তিনি রাজি হয়েছেন, আমি এর জন্য ওনার কাছে কৃতজ্ঞ। ব্যারাকপুরের সংস্কৃতি জগতের ক্ষেত্রে এই প্রোগ্রাম কতটা ফলপ্রসূ হবে বলে মনে করছেন? খুব আমি এই কথা আপনাদের বলতে পারি যে মানুষজন এটাকে খুব ভালোভাবে নিচ্ছে। এবং কদিন আগে আমাদের ব্যারাকপুরের মৌমিতা দিয়ে, আমাদের ব্যারাকপুর কালচারাল ফোরামের একজন গুরুত্বপূর্ণ সদস্য, তিনি মারা গেছেন, তারও এখানে আমরা তাকে সম্মাননা জ্ঞাপন করব। সাথে সাথে মঙ্গল পাণ্ডেজির 200 বছর এখানে পূর্ণ হচ্ছে, এইটা আমাদের 200 বছর, 200 ইয়ার অফ মঙ্গল পাণ্ডে। তো সেই মঙ্গল পাণ্ডেজির 200 বছরটাকেও আমরা এখানে কমেমোরেট করবো। সাথে আমি আপনাদের আরেকটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে বঙ্গস্পন্দন ফাউন্ডেশন, আমাদের কয়েকজন আছেন আমাদের খুব গুরুত্বপূর্ণ মানুষজন, তারা এই ফাউন্ডেশনটা করে তুলেছে এবং তারা আগ্রহ করেছিল আমার কাছে যে বেশ কিছু দুর্গাপুজোর সময়, এবং আমারও এটা একটা খুব ব্যক্তিগতভাবে ইচ্ছা ছিল যে ব্যারাকপুরে আমি দুর্গাপুজো চলাকালীন কিছু একটা অভিনব কিছু একটা করতে চাই। তো সেই ক্ষেত্রে আমরা এখনো অবধি প্রাথমিকভাবে যেটা চিন্তা করেছি, ব্যারাকপুরে আমরা এই 4টে দিন পুজোর, সপ্তমী তো এবার সম্ভবত 2 দিন পড়েছে, 2 দিন সপ্তমী, 1 দিন অষ্টমী, 1 দিন নবমী, এই 4টে দিন ব্যারাকপুরের বিভিন্ন পয়েন্টে মানে আমরা দুর্গাপুজোর সময় সবাই আনন্দ করি, বিভিন্ন জায়গায় ভালো মন্দ খাওয়া দাওয়া করি, অনেক গরিব মানুষ আছে তাদের খাওয়া দাওয়া ঠিক করে জোটে না। আগামী দুর্গাপুজোর সময় 4টে দিন ব্যারাকপুরের বিভিন্ন পয়েন্টে পুজো স্পেশাল এমএলএ ক্যান্টিন চলবে। সেখানে একদম বিনামূল্যে মানুষজন তারা খাওয়া দাওয়া পাবেন এবং আমরা সবাইকে খুব আনন্দের সাথে সেই খাবার খাওয়াবো। এবং সেই নিরন্ন মানুষগুলো যাদের কাছে অন্য সংস্থান নেই, যারা তাদের দুমুঠো খাবার জোগাড় করতে তাদের খুব কষ্ট হয়, তাদের জন্য আগামী 4টে দিন ব্যারাকপুরে এই পুজোর 2 দিন সপ্তমী, অষ্টমী, নবমী ব্যারাকপুরের আমরা বিভিন্ন পয়েন্ট করব। কটা পয়েন্ট করব এটা নিয়ে এখনো ডিসাইড হয়নি, তাও মোটামুটি ভালো সংখ্যক পয়েন্টই থাকবে বিভিন্ন জায়গা, মানে ব্যারাকপুরে শুধু একটা জায়গা কিন্তু বিভিন্ন জায়গায়, বিধানসভা অঞ্চল জুড়ে, বিভিন্ন অঞ্চল, বিধানসভার বিভিন্ন অঞ্চল জুড়ে, ব্যারাকপুর, টিটাগড়, বিভিন্ন জায়গা জুড়ে বিভিন্ন পয়েন্টে মানুষজনকে আমরা খাওয়াবো। এই 4 দিন খাওয়াবো। কি মেনু কারা পাবে, কারা পাবে, মানে এদের সিলেকশনটা কার কিভাবে হবে? সিলেকশনের ওরকম ব্যাপার নেই, যারা আসবে সবাই পাবে, যে আসবে কিন্তু এটা তাদেরই জন্য যাদের এই খাবার জোগাড় করতে তাদের কষ্ট হয়। এবং আমরা এই মানুষগুলোর কথা ভেবেই করেছি যে এই মানুষগুলো, ধরুন আমরা মানুষজন দেখে রেস্টুরেন্টে খেতে যাচ্ছে, তারা তাকিয়ে থাকে, পুজোর 4টে দিন তাদেরও ইচ্ছা করে ভালো মন্দ খেতে। নিরন্ন মানুষগুলো, গরিব মানুষগুলোর 4টে দিন আমরাও যেমন পুজোতে আনন্দ করি, সবারও কি অধিকার আছে সে আনন্দটা করার। আমরা খুব ক্ষুদ্র একটা প্রয়াস চেষ্টা করছি যে আগামী পুজোর 4টে দিন ব্যারাকপুরে যাতে আমরা এই পুজো স্পেশাল এমএলএ ক্যান্টিনটা চালাতে পারি। এবং আমাদের আর একটা প্রাথমিক চিন্তাভাবনাও আছে, আমি এই বিষয়টা নিয়ে এখনো অবধি সিদ্ধান্ত এটা বলছি না, তবে ব্যারাকপুরে আগামী দিন যাতে একটা রাউন্ড দি ইয়ার 365 দিন এমএলএ ক্যান্টিন একটা যদি আমরা চালাই, যেমন আমাদের মা ক্যান্টিন চলছে 5 টাকা করে, যেটা খাবার পাওয়া যাচ্ছে সেটা যেমন আছে, এছাড়াও আমরা ব্যারাকপুরে আমাদের একটা চিন্তাভাবনা আছে, সেখানে আমি আমার একটা নিজের ব্যক্তিগত জায়গা থেকে এটা আমার একটা চিন্তাভাবনা এবং আমরা এটা নিয়ে কাজকর্ম শুরু করেছি যে নিরন্ন মানুষগুলোকে যাতে অন্ন তুলে দেওয়ার ক্ষেত্রে ব্যারাকপুরে আমরা রাউন্ড দিয়ে একটা এমএলএ ক্যান্টিনও যাতে 2-3টে পয়েন্টে ব্যারাকপুরে যাতে চালাতে পারি, সেই ব্যাপারেও আমরা প্রচেষ্টা করছি। এই যে পুজোর সময় যে ভাবনা আপনার, এই কি আপনার স্বেচ্ছাসেবকরা এখানে দরিদ্রতম মানুষ থাকে তার বাড়ি বাড়ি পৌঁছে যাবে অনেক খবরটা দেওয়ার জন্য? না, বিষয়টা আমরা সার্কুলেট করবো বিভিন্ন জায়গায়, সোশ্যাল মিডিয়া হোক বা বিভিন্ন প্রচার করে আমরা এটা করবো এবং মানুষজনের কাছে খবর ঠিকই আমরা পৌঁছে দেবো। আপনাদের মাধ্যমে যেমন খবর পৌঁছালাম, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে হবে, হয়তো 1 দিন 2 দিন টোটো প্রচারও হবে এটাকে কেন্দ্র করে। তো সেখানে বিভিন্ন পয়েন্টের সম্পর্কেও মানুষকে ওয়াকিবহাল করে দেওয়া হবে। আমি চাইবো তারা যেন আসেন এবং খুব আনন্দের সাথে তারা যেন আমাদের এই ছোট্ট প্রয়াসকে তারা যেন আমাদের পাশে থাকে এবং আমাদের যা আমরা খাওয়াবো সেটা যেন সাদরে তারা যেন গ্রহণ করে। এবং আমাদের এইটুকু আপনাদের বলতে পারি, খুব একটা খারাপ খাবার থাকবে না সবার জন্য, নিরন্ন মানুষগুলোর জন্য আমরা এই 4টে দিন যাতে তারাও যেন আনন্দ করে খেতে পারে সেই ব্যবস্থা রাখবো।